আজকে মাঝে মধ্যে যখন এরকম কোনো পরিস্থিতি আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর কেউ আঘাত করেছে, এরপরও দেশ নীরব, তখন আমার খুব মনে হয় আমার দাদার কথা যে ফুলতুলি সাহেব থাকলে বিষয়টা ভিন্ন হতে পারত। হ্যাঁ, এরকম সাধারণত হয় না, প্রতিবাদ করা হয়, সবাই করে। রিসেন্টলি এক জায়গায় দেখলাম যে বাংলাদেশের কোনো একজন তথাকথিত কবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করেছে। যদিও এটা এত বড় হয় না, মনে হয় পুলিশ গ্রেফতারও করেছে বা কিছু একটা, কিন্তু এই যে ভয়টা তাদের মধ্যে কাজ করে যে আমরা আল্লাহর রাসূলের শানে কিছু বলে যেতে পারবো না, মুসলমানরা গলা টিপে ধরবে। এই পুরো উম্মতকে যদি একসাথে আপনি রাস্তায় নামাতে চান, এই একটাই পদ্ধতি। এটা আমার অবজারভেশন, আমি নিজের চোখে দেখেছি। কোন দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করে কোনো কথা বলে ফেলে, বেনামাজি হলেও রাস্তায় বেরিয়ে পড়বে না? এই সতর্কতা আমাদের মধ্যে, এই সতর্কতা ওদের মধ্যে আছে বলেই তো এখনো ইসলাম ঠিকই আছে। এই বাংলাদেশ থেকে বারবার তো ইসলামী তাহজিব তামাদ্দুনকে সরানোর পায়তারা করা হয়েছে, হয় না? এটা আমাদের পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী রাষ্ট্রের একটা প্রকাশ্য তাসাল্লুত আমাদের উপরে, সাংস্কৃতিক একটা আগ্রাসন আমাদের উপরে, আমাদের শিক্ষা ব্যবস্থার রণে ঢুকানো হয়েছিল, হয় না এগুলা? কিন্তু প্রত্যেকটা মাসলায় প্রত্যেকে একমত হয়ে রাস্তায় নামে নাই। কিন্তু যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্ন চলে এসেছে, সেটা ফ্রান্স করুক আর বাংলাদেশের কোনো জানোয়ার করুক, প্রত্যেকটা দল গোত্র নির্বিশেষে আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য মাঠে নেমে গেছে। এর কারণ কি? আল্লাহ এরকম উম্মত গঠন করেছেন। এই জন্য আমার উস্তাদ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মারকাজে মিল্লাত হচ্ছে আমরা, মানে জাতি, আর আল্লাহর রাসূল হচ্ছেন আমাদের কেন্দ্র। রাসূলুল্লাহকে ঘিরে এই উম্মত আবর্তিত হয়। আল্লাহর রাসূলকে সরিয়ে নেন, মানে ফিজিক্যালি নয়, আল্লাহর রাসূলের ইজ্জত ও মহব্বতকে সরিয়ে নেন মধ্যখান থেকে, এই উম্মত একেবারে ব্যাঙে টুকরা টুকরা হয়ে বালির মতো ধসে পড়বে। এজন্য আমরা এই ক্ষেত্রে সর্বদা সজাগ। আর আমরা যারা ফুলতুলি সিলসিলার অনুসারী, আমরা তো একটু বেশি সজাগ থাকা উচিত না? কারণ ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহি তো জীবনের সবচেয়ে বড় কাজ যেটা, কোরআন শরীফের খেদমতের পাশাপাশি তার সবচেয়ে বড় আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমতের ব্যাপারে তার মতো শক্ত পাহারাদার মানুষ এই জমিনে কম দেখা গেছে। আজকে মাঝে মধ্যে যখন এরকম কোনো পরিস্থিতি আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর কেউ আঘাত করেছে, এরপরও দেশ নীরব, তখন আমার খুব মনে হয় আমার দাদার কথা যে ফুলতুলি সাহেব থাকলে বিষয়টা ভিন্ন হতে পারত। হ্যাঁ, এরকম সাধারণত হয় না, প্রতিবাদ করা হয়, সবাই করে। রিসেন্টলি এক জায়গায় দেখলাম, আমি এখনো খুঁজে পাই না এরকম, যে বাংলাদেশের কোনো একজন তথাকথিত কবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করেছে। যদিও এটা এত বড় হয় না, মনে হয় পুলিশ গ্রেফতারও করেছে বা কিছু একটা, কিন্তু এই যে ভয়টা তাদের মধ্যে কাজ করে যে আমরা আল্লাহর রাসূলের শানে কিছু বলে যেতে পারবো না, মুসলমানরা গলা টিপে ধরবে। দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মদ বলে যদি কিছু থাকে, এই কারণেই টিকে আছে। নাইলে আমরা হাজারটা মাসলা এই উম্মতকে ভেঙে টুকরা টুকরা এমনিতে করে দিয়েছে। সেটা মনে রাখবেন, এই মিল্লাতে মুসলিমা মানে উম্মতে মুসলিমা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে এই একটা সিমেন্টের শক্তিতে, সেটা হচ্ছে আল্লাহর রাসূলের প্রতি আমাদের যে আকীদাত, শুধু মহব্বত না, আকীদাত। এটা শুধু মায়া নয়, এটা একটা ভক্তি, শ্রদ্ধা, এটা ঈমানের সম্পর্ক। আমরা আমাদের নবীকে আমাদের প্রাণের চাইতে বেশি ভালোবাসি, এটা সবাই জানে। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের নবীর শিক্ষাকে পেছনে ফেলে আসিনি। খ্রিস্টানরা তাদের নবীকে মহব্বত করতে করতে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। আমরা কি আমাদের নবীকে এর থেকে কম মহব্বত করি নাকি? কিন্তু আমরা কি আমাদের নবীর ব্যাপারে এরকম কোনো কথা কখনো বলেছি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে নিয়ে গেছেন উর্দু আকাশে। উর্দু থেকে উর্দে, কতটুকু উর্দে তো আমরা জানিও তো না। সেই উড়তে যাওয়ার পরেও তো আল্লাহর রাসূল নাউজুবিল্লাহ আল্লাহর পুত্র বা আল্লাহর অংশ হন নাই, তিনি আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর বান্দাই আছেন। আমরা এখনো পড়ি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তা আমরা আমাদের নবীর শিক্ষাকে ঠিক রেখেছি। অপরদিকে এই পুরো উম্মতের মহব্বত চিন্তা করুন। এই উম্মত একবার জেনেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করেন, খেজুর দিয়ে আল্লাহর রাসূল ইফতার করেন। খেজুর দিয়ে আল্লাহর রাসূল ইফতার করেন, এটা তো বড় স্বাভাবিক বিষয় আল্লাহর নবীর জন্য, কারণ আরব তো হচ্ছে খেজুরের জায়গা, তাই না? এখন খেজুর দিয়ে ইফতার করা দিয়ে যদি এটা আমরা মিন করতাম যে মিঠা কিছু দিয়ে ইফতার করতে হয়, তা আপনি তো চমচম মিঠা মিষ্টি দিয়ে একটু করতে পারতেন, তাই না? খেজুরটা বাংলাদেশে নর্মালি তো হয় না। ইউরোপের মানুষ কেন খেজুর কিনবে? তারা তো হয়তো অন্য কিছু দিয়ে ইফতার করতে পারত। কিন্তু না, দেখবেন এই পৃথিবীতে 200 কোটি মুসলমান একবার শুনেছে
নবী খেজুর দিয়ে ইফতার করেছেন, পুরো 200 কোটি মুসলমান খেজুর দিয়ে ইফতার করে। এই মহাব্বত দুনিয়ার অন্য কোনো জাতি দেখাতে পারে না, এই জন্য উম্মত থেকে আছে এখন। এইগুলো সবগুলো তাফসীর করছি না, কিছু আবার আবেগের কথা বলছি, বুঝতে পারতেছেন। সবগুলো আবার মনে করেন যে কোন কিতাব থেকে বলতেছেন, এত কিতাব থেকে বলতেছেন, এগুলো আমার অবজারভেশন আমি বলছি। তো আমি বলছি এই জন্য যে এই যে 3টা আয়াতে পরপর আল্লাহ তার রাসূলের আদব আমাদেরকে শিখিয়েছেন। ওয়াই? কারণ উম্মত যদি বাড়াতে হয় একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব ও মহব্বতের এই যে সিমেন্ট দিয়ে উম্মতের ইটগুলোকে গাঁথতে হবে, নইলে আপনার আমার মধ্যে আর কি সম্পর্ক থাকবে বলুন? আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক এই জন্য যে আপনি যার নামে কালিমা পড়েছেন, আমিও তার নামে কালিমা পড়েছি, এটাই তো আপনার আমার মহব্বতের সম্পর্ক। হাজিরিন, এবার আসুন তাহলে কি শিখলাম আমরা? 2টা কথা এখনো পর্যন্ত জানলাম। একটা হচ্ছে দ্বীন এবং শরীয়ত আল্লাহ এবং রাসূল যা দিয়েছেন ওইটা তুমি তোমার, আমি মনে করি দামে কোনো কিছু নাই। আল্লাহ বলেছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সামনে পা বাড়িও না। অতএব দেয়ার ইজ নো মডারেট ইসলাম, নো প্রগ্রেসিভ ইসলাম, নাথিং, দেয়ার ইজ অনলি ওয়ান ইসলাম। ওকে, একটাই ইসলাম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। আর কোনো ইসলাম নাই, কোনো আধুনিক ইসলাম, পরাধুনিক ইসলাম, উত্তরাধুনিক ইসলাম, কাটাই ইসলাম, সেলাই ইসলাম, আরবের ইসলাম, আজমি ইসলাম, এখন শুনেছি লালনবাদী ইসলাম, পালনবাদী ইসলাম, সুফিবাদী ইসলাম। আল্লাহর রাসূলকে ছেড়ে দিলে কিসের সুফি? আবার এরকম সুফিদের কিতাবে উড়িয়ে ফেলে দেবো। রাসূলুল্লাহর সাথে যে ওয়াফাদারি করবে সে আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, আর যে বেওয়াফাই করবে সে যা কিছু নাম লাগিয়ে ফেলুক, আমার কি? আমি তো অন্য কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নয়, আমি তো অন্য কারো শাফাআত চাই হতো না, আমি তো খালি আমার নবীর শাফাআত চাই। হাজির, যেটি বলছিলাম, এরপরেরটা কি আল্লাহ শিখিয়েছেন? এরপরে 3 আয়াতে শিখিয়েছেন রাসূলুল্লাহর আদব কিভাবে করতে হয়।